আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, মহান আল্লাহ আমাদের সবাইকে আবারও আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের একটি পরীক্ষা গিয়েছে অলরেডি। গতকাল আমি মাগরিবের সময়, এশারের সময় হয়তো পরীক্ষার প্রশ্ন দিয়েছিলাম। আপনারা মাশাআল্লাহ প্রায় 18 জন জয়েন করে 18 জন প্রশ্নর উত্তর দিয়েছেন, বাকিরা দেননি। এখন কথা হচ্ছে, যারা দেননি তাদের নাম কি আমি ঘোষণা করব? এটা কি উচিত হলো? পরীক্ষা না দেওয়াটা তো অন্যায়। একে তো হচ্ছে কি পরীক্ষা দেয়নি, দ্বিতীয়ত হচ্ছে কোনো এক্সকিউজও আমাদের কাছে জমা দেননি। এটা তো অন্যায়, রীতিমতো এটা অপরাধ। আমরা সবাই, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আমরা কিন্তু প্রত্যেকেই এখন স্টুডেন্ট। যদিও আপনার ব্যক্তি জীবনে, আপনার আপনার এরিয়ায় আপনি যত বড় কিছুই হন না কেন, আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি একজন ছাত্র। ছাত্রের যে বিহেভ, ছাত্রের যে আচরণ, এগুলো কিন্তু আমাদের মাঝে ফুটিয়ে ওঠা উচিত। যদিও অনেক দিক থেকে আপনাদের থেকেও আমি অনেক কিছু থেকে কমতি আছে আমার মধ্যে, আমি স্বীকার করছি, অকপটে স্বীকার যাব এগুলো। বাট আমাদের প্রতিটি প্ল্যাটফর্মে আমাদের নিজেদের পরিচিতিটাকে স্পষ্ট করা উচিত। প্রত্যেক জায়গায়, প্রত্যেক স্থানে প্রত্যেকের আগের মর্যাদা পরের মর্যাদা, এগুলো আগের পরিচয় থাকে না। এখানে মাশাআল্লাহ, এখানে অনেক বিজ্ঞ লোক আছেন, সম্মানিত ব্যক্তি আছেন, তাদেরকে রেসপেক্ট করি, আমি সম্মান করি। বাট আপনাদের বোঝা উচিত যে আপনারা এখানে স্টুডেন্ট, আপনারা এখানে ছাত্র ছাত্রী। তো সে লক্ষ্যে যদি কারো কোনো ত্রুটি থাকে কিংবা অসুস্থতা থাকে, এক্সকিউজ থাকে, এগুলো কিন্তু আমি আগেই বলেছিলাম যে এগুলো জমা দিতে, আপনার মানে অবস্থাটা স্পষ্ট করতে, যে আপনি কেন পরীক্ষা দিচ্ছেন না, কেন ক্লাসে আসছেন না, এগুলো কিন্তু ক্লিয়ার করা উচিত, আমি আগেই বলেছিলাম। তা সত্ত্বেও অনেকেই পরীক্ষা তো দেয়ই নাই, বরঞ্চ কেন দেয় নাই বা দিতে পারছে না কেন তাও আমাদের কাছে তুলে ধরে নাই। এটা নিতান্তই দুঃখজনক বিষয়। এখন এই সমস্ত নাম ঘোষণা করলে হয়তো বা কষ্ট পাবেন, আমি নাম ঘোষণা করছি না। 2 নম্বর বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর নাম্বার পেয়েছেন, ভালো নাম্বার পেয়েছেন, প্রত্যেকের প্রতি শুভকামনা। যদিও মাত্র কিছুক্ষণ পূর্বে আমার কাছে 3টা প্রশ্নের উত্তর জমা আসছে, মানে জমা দিয়েছেন মাত্র কিছুক্ষণ হয়, 5 মিনিট 3 মিনিট আগে। এগুলো দেখা আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না আজকে। দেখি কালকে যদি দেখি আর কি, ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। বাট এগুলো নাম্বার যোগ হবে না। তো আসলে আমাদের এখানে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের একটু মানে যেন লাভ হয়, আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কি আদৌ বুঝছেন কিনা। তো কিছু কিছু বিষয় ফুটে উঠছে, যে কিছু কিছু ত্রুটিগুলো ফুটে উঠছে, যে কে কোন বিষয়গুলো বুঝতেছেন না, এটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং ফুটে উঠছে, আমরা দেখছি। এখন আমার কথা হচ্ছে, প্রত্যেকটা মানে পরীক্ষার পর খাতাগুলো আবার স্টুডেন্টদের জমা নিতে হয় বা স্টুডেন্টরা জমা নেয়, কি কি ভুল হয়েছে এগুলো দেখার জন্য। যদিও আপনাদের এই খাতাগুলো অনলাইন ভিত্তিক, এগুলোর মধ্যে মার্ক করা আমার পক্ষে পসিবল না। বাট প্রত্যেকটা নামের পর আমি আপনাদের প্রশ্ন কোন কোন জায়গায় ভুল হয়েছে এগুলো আমি লিপিবদ্ধ করছি আমার নিজের খাতায়। এখন আপনারা চাইলে আমি এখনো বলতে পারি, আর যদি বলেন যে ব্যক্তিগতভাবে প্রত্যেককে বলে দেওয়া উচিত, নচেত এখানে বললে যদি কেউ লজ্জিত হয়, এটাও একটা দিক, বাকি এটা আপনাদের ইচ্ছা। তবে আপনারা যদি এখন আমার দৃষ্টিকোণ থেকে যদি এটা যদি অফলাইন হতো অফলাইন হতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এখানে আমি বলে দিতাম যে এই এখানে আসো, তুমি কাছে আসো, তোমার প্রশ্নের এই উত্তরগুলো হয়নি, এভাবে আমি বলতাম। বাট এটা যেহেতু অনলাইন,
এবং আপনারা প্রত্যেকে মাশাআল্লাহ এখানে কি বলে বয়স্ক ম্যাচিউরড পারসন। তো সেই হিসেবে আমি এখানে যদি কিছু বলি অনেকের কাছে এটা মাইন্ডে লাগতে পারে, আবার অনেকের কাছে এটা ডোন্ট মাইন্ড। তো যদি আপনারা আমাকে সায় দেন যে না ওস্তাদ যে এখানে বলতে পারেন, তাহলে আমি এখানে বলবো। আচ্ছা আমি এবার মানে একটা ভোট নিচ্ছি। হ্যাঁ, ভোটটা হচ্ছে এখানে বলবো এখন এক একজনের নাম বলে বলে তার ভুলগুলো সংশোধন করে দেব। এতে রাজি আছেন? কে কে হাত তুলুন। মাশাআল্লাহ, হাত নামান। হাত নামান। আচ্ছা এখানে বললে লজ্জিত হতে হবে বা এটা ঠিক হবে না এরকম যদি কেউ থাকেন হাত ওঠান। এখানে বললে সমস্যা হতে পারে এরকম যদি মনে হয় আপনারা হাত উঠাতে পারেন। আচ্ছা মাশাআল্লাহ, তার মানে আমি এখানে বলতে পারি। ঠিক আছে। আহ এখানে তো তাদেরকেই বলবো যারা এখন ক্লাসে উপস্থিত হয়েছেন। আচ্ছা আমি নাম ঘোষণা করছি, এক একজনকে ডাকছি। আচ্ছা আসাদুজ্জামান আছেন? সালাম আলাইকুম ওস্তাদ। স্যার লিখেছেন, একটু অনুগ্রহ করে আপনার খাতাটা বের করুন। হ্যাঁ আমি বলছি। জি ওস্তাদ, হয়তোবা আমি মানে আপনার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবো না, কেননা একটু পরিবেশ খারাপ তো আমার আশেপাশে, প্রচুর গান বাজনা চলতেছে, আশেপাশে বিয়া লাগছে তো, তাই আমি একটু মিউট করে কথা বলতে, মানে আপনার কথাগুলো শুনতেছি। না আপনার কথা এখন তো ক্লিয়ারই হচ্ছে, আওয়াজ আসছে না তো, সমস্যা নেই। আচ্ছা আমি আপনার ভুলগুলো ধরে দিচ্ছি, আপনি একটু মানে একটু দেখেন। হ্যাঁ আপনার খাতা নিন কাছে, এবং বাকি যারা জি আছেন সবাই বলছি সবাই আপনাদের নিজের খাতাগুলো যে খাতা আপনারা খাতাগুলো কাছে রাখুন। আমি আপনাদের নাম ঘোষণা করে করে আমি বলবো ইনশাআল্লাহ। জি আসাদুজ্জামান, আপনার প্রথম প্রশ্নের যে ক নাম্বার প্রশ্নটা উত্তর যে লিখছেন, একটি টেবিলের আরবি কি লিখছেন? طاولة একটি টেবিল। আপনি কি লিখছেন এটা ভুল লিখছেন? দেখুন একটু। শাইখ বুঝতে পারলাম না। আপনি তহবিলাতুন বানানটা ঠিক আছে কিনা একটু দেখেন তো। ভি লেখছেন নাকি ভু লেখছেন? ওয়াওর উপর পেশ না? পেজ দিয়েছি হুজুর। হ্যাঁ এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে তহবিলাতুন মুখ দিয়ে আসছে, বুঝতেছি যে আপনি শুদ্ধটা পারছেন, কিন্তু লেখার ক্ষেত্রে এই ভুলটা কেন হলো? আচ্ছা জি উস্তাদ। খাট আরবি খাট, খ নাম্বার। এক নং প্রশ্নের খ নম্বর উত্তর। খাট হচ্ছে, জি উস্তাদ, ফিরাশুন না? ফিরোজ নট খাট নাকি বিছানা? ও আচ্ছা সেই উস্তাদ, বিছানা হবে। খাট আরবি হচ্ছে সারির। কারিম। আচ্ছা ঠিক আছে, এবার 2 নং প্রশ্নে আসো। 2 নং প্রশ্নের ক। আহ, আপনি উত্তর লিখছেন কয়ের মধ্যে কোন কোন ক্ষেত্রে? চার ক্ষেত্রে হয় না বেশ? জি উস্তাদ, শেষেরটা মনে ছিল না তো, ওই কারণে 3টা লিখছিলাম। যদি শব্দটি মুনফ হয়। তারপরে 3 নং প্রশ্নের উত্তর খ নাম্বার। আপনি খ নাম্বারে কি প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে কি বলে মোজাব মোজাফ ইলাইহি লিখতে, তাই না? আমি একটু স্ক্রিনের মধ্যে জি আমার উস্তাদ। তুলে ধরছি। তো মান হুয়াটা এটা কোন জি মোজাব উস্তাদ, মোজাফ ইলাইহি? বলেন তো কথা দেখি। কথা বলার কেন? মান হুয়া এটা কি মোজাব মোজাফ ইলাইহির অন্তর্ভুক্ত? মান হুয়া। না 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 উস্তাদ, সরি ভুল হয়ে গেছে এখানে। আপনি এটা মোজাব মোজাফ ইলাইহির মধ্যে লিখছেন। আচ্ছা ঠিক আছে এটা। তারপরে হচ্ছে 4 নং প্রশ্ন ক এর উত্তর যে লিখছেন, ছাত্র এর আরবি কি হয়? ছাত্রটি, জি উস্তাদ। ছাত্রের শুরুতে আলিফ লাম যোগ দিলে আপনি কি লেখার ক্ষেত্রে তো আলিফ লাম যুক্ত হবে না, তাই এর শুরুতে তো আলিফ লাম হবে।
আপনি আলিফ লিখছেন ও ঠিক, কিন্তু তায়ের শুরুতে লাম লেখেন নাই, দেখছেন? জি স্যার। এটা ঠিক করবেন, তায়ের সাথে লাম দিবেন। তারপর হচ্ছে আহ হুয়ার পর মুআল্লিমুনের শুরুতে আলিফ লাম হবে নাকি হবে না, একটু দেখুন তো। হুয়া মুআল্লিমুন, আরবিটা কি আলিফ লিখছেন লাম, বলেন? হুয়া মুআল্লিমুন জাইদ, আচ্ছা, তিনি একজন ভালো শিক্ষক। হুয়ার পরে আলিফ দিছিলেন, দেখেন তো হুয়ার পরে আলিফ আছে এখানে, জি স্যার দিছিলাম আমি। কেন দিলেন? জি স্যার আরেকটা হবে না, বললাম যে আচ্ছা, হুয়া ওয়ার ওইখানে টানতে হয়তো বা ওই কারণে দিছিলাম স্যার। ঠিক আছে। আল জিদারু লেখার ক্ষেত্রে আলিফ লাম দেওয়ার পর জিদারুন আলাদা লিখছেন, লামটা তো জিমের সাথে লাগবে, লাম জিম একত্রে হবে, আপনি আলিফ লাম দিয়ে তারপরে জিদারুন লিখছেন, আল জিদার আলাদা আলাদা, এটা আলাদা হবে না, একসাথে হবে, ঠিক আছে। জি স্যার। তারপর 5 নাম্বার প্রশ্নের উত্তর, 5 নাম্বার মধ্যে লিখছেন কি লিখছেন যে তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতু, এর অর্থটা কি হবে? ওই খ্রিস্টানি, আপনি লিখছেন একজন দরিদ্র খ্রিস্টান, এরকম লিখছেন তাই না? হ্যাঁ, গরিব কৃষাণ। ওই খ্রিস্টানিটি গরিব, ওই খ্রিস্টানিটি গরিব, ঠিক আছে। এবার আসেন তৌফিকুর রহমান, আছেন তৌফিকুর রহমান? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার। উত্তর এত কম হয় কেন? বাকিগুলো লেখার সময় হয়। না ওস্তাদ, যে আমি শুধু এগুলা সম্পর্কে কনফিডেন্স ছিলাম, যেগুলা মানে একবার ভালোভাবে খেয়াল ছিল, ওগুলা অ্যান্সার করছে। আচ্ছা, এক নম্বর প্রশ্নের কটা দেখুন, মিসবাহুন, এটা কি লিখছেন আপনি? মিসবাহুন বানানটা ঠিক আছে? হযরত আমি কিতাবুন লিখছি, বই। ঠিক আছে, বইয়ের নিচে ব্যাগ না, তারপর মিসবাহুন তো ব্যাগ। মিসবাহুন অর্থ কি? যে আমার সম্ভবত ভুল হয়েছে তাইলে। মিসবাহুন অর্থ হচ্ছে বাতি, তারপরে আপনি লিখছেন মাত্র 7টা, খর মধ্যে লিখছেন 8টা। আচ্ছা, 2 নং প্রশ্নের মধ্যে আপনি 4টার মধ্যে একটা বাদ পড়ছে, হ্যাঁ, একটা বাকি লিখতে ভুলে গেছেন। তারপর হচ্ছে বাক্য রচনা লিখছেন মাত্র 4টি, তারপরে হচ্ছে আরেকটি হবে আর কি। আর খর মধ্যে ওয়ালাদুন কাবিরতুন লিখছেন কেন? ওয়ালাদুন কাবিরুন হবে না? ওয়ালাদুন তো মুজাক্কার, কাবিরুন মুজাক্কার হবে না? জি ওস্তাদ জি। আচ্ছা, এগুলো মার্ক করে নেবেন। জি আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে ওস্তাদ, যে দুইয়ের ওটা চার, আরেকটা যেটা লিখতে ভুলে গেছে, একটু বলা যাবে? আমার খেয়াল নাই। আপনি কয়টা লিখছেন আমাকে বলেন একটু। তিনটা ক্ষেত্রে আপনার কি শব্দ শেষে পেশ হয়, একটা হচ্ছে লিখছি হচ্ছে হরফে নিদা ব্যবহারের সময়, আর হচ্ছে গিয়ে মেয়েদের নামের ক্ষেত্রে, আর তৃতীয়টা লিখছি ওস্তাদ যে আলিফ লাম যুক্ত করলে ইসমের শেষে আপনার দুই পেশের জায়গায় এক পেশ হবে। আরেকটা কোন নিয়ম ওস্তাদ জি? এটা হচ্ছে মুজাফ হলে। মুসাব, জি জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। ঠিক আছে, এরপর আসেন হাসিব। হাসিব আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালামু রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নের উত্তরগুলো সুন্দর হয়েছে, ভালো নাম্বার পেয়েছেন, বাট ভুলগুলো একটু খেয়াল করুন। আপনি 3 নং প্রশ্নের ক এর কিতাবুনটাকে, কিতাবুন বানানটা দেখো একটু, কিতাবুনটা ঠিক আছে? 3 নং প্রশ্নের ক, কাবজের কি, তারপর তা, আর বার পরে পেশ। তার মধ্যে একটা আলিফ হয়, কিতাবুন, তার মধ্যে একটা আলিফ আছে না, আপনি দিছেন? ও কিতাবুন, হ্যাঁ 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 হ্যাঁ, না ভুল গেছিলাম উস্তাদ। আচ্ছা, তারপরে খ নম্বর জামিল, জামিলুনের মধ্যে জিমের নিচের নোক্তা আসে নাই, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, জামিল তারপরে আসলেন, জামিল আছেন। তিলমিজুন কাবিরুন নাকি কাবিরাতুন, কোনটা হবে? কাবিরুন, যে ছাত্র কাবিরুন। কাবিরুন না লিখে আপনি কাবিরাতুন লিখছেন না? ওষুধ তাড়াহুড়ো করতে গিয়ে মানে টাইম তো লাস্টে দিয়েছিল, আর একটু ভুল তার হয়েছে মধ্যে এজন্য। তিলমিজুনের তাও নক্তাও দেন নাই, তিলমিজুনের তাই নক্তা কই? আমি একটা লিখতে গিয়ে পরে আস্তে আস্তে নকটা দিই, তো এই জন্য ভুলে গেছিলাম।
চার নং প্রশ্নের ক আপনি মুজতাহিদুনের জিমের নক্তা দেন, মিফতাহনের ফায়ের নক্তা দেন নাই। তারপরে হচ্ছে কি খ, আহ, খ কি ছিল 4 নং প্রশ্নের খ হচ্ছে মাউসুফ এবং সিফাত দিয়ে 5টি বাক্য তৈরি করে না, আপনার একটাও হয় নাই কেন? নাকি চারটা? মাউসুফ আমি মাউসুফ সিফাতের একটা সংজ্ঞা দিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে কিনা, যে মাউসুফ যেমন হ্যাঁ, ওই হবে, যে গুণবাচক। মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ তো আপনারটা একটু পড়ে দেখেন তো, আপনি কি মাউসুফ, আপনি একটা একটা করে পড়েন দ্রুত। আল হাদি কি গেল, খপ গেল। আচ্ছা, আল হাদি কতুন জামিলাতুন। আল হাদি কত তারপর শুরুতে আলিফ হচ্ছে লাম, ওয়েট আল হাদি কত শুরুতে আলিফ হ্যাঁ লাম হ্যাঁ দিয়েছেন, জামিলাতুনের শুরুতে আলিফ লাম আছে? না, আমি ভাবছিলাম ওস্তাদ লাস্টের যে হচ্ছে হকল শোনা, ওটা নিচে হয়তো হচ্ছে যে যদি হচ্ছে একটা যে পেশ আসে তাহলে লাস্টের একটা পেশ আসবে, ওই হিসেবে আমি আর কি। আপনাকে দেখাই দিচ্ছি, ওয়েট। আপনি যেগুলো লিখছেন আমি বলি, আল হাদি কত জামিলাতুন লিখছেন, তা আল হাদি কত আলিফ লাম যুক্ত, জি, কিন্তু জামিলাতুন আলিফ লাম যুক্ত না। আর তিলমিজু এর শুরুতে আলিফ লাম আছে, জাকিউনের শুরুতে, জাকি তারপর হচ্ছে আলিফ আনা লাম নাই। তিলমিজু, এটা মানা গেছে যে আনা আমি, তিলমিজু যাদের একজন নতুন ছাত্র। আল বাইতু এর শুরুতে, বাইতুনের শুরুতে আলিফ লাম আছে, কাবিরুনের শুরুতে আলিফ লাম নাই। আর কাবির তিফলুর আছে, সগীরের মধ্যে আলিফ লাম নাই। তো আপনাদের তো মাউসুফ সিফাত মিললো না, এটা তো তার মানে মাউসুফ সিফাত হলো না। ওস্তাদ বুঝতে পারছেন যে, না আমার হচ্ছে একটু ভুল কনসেপ্ট ছিল কি, যে লাস্টের হরকতে যদি হচ্ছে মানে হরকতে লাস্টের যে হরফ আছে ওটার হরকত গুলো সিং থাকবে, ওই না, সামনেরটা হচ্ছে ভিন্ন থাকবে না আর কি। হরকত সেম হয়েছে, হরকত তো না না, সেম হয়। সিন তো হয় না এখন। আলিফ লাম যুক্ত হলে তো শব্দের শেষে এক পেশ হয়, আর যেগুলোর শুরুতে আলিফ লাম যুক্ত হবে এগুলোর শেষে দুই পেশ হবে। তার তিলমিজু আর দুই জাকিউন পেশে, হ্যাঁ তিনজন। ভিন্ন ভিন্ন হয়ে। বুঝতে পারছি স্যার, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বুঝতে পারছি। তারপর 5 নাম্বার প্রশ্নের উত্তর, সে গরিব কৃষক, এটা হয়নি। সে গরিব কৃষক নাকি সে একজন গরিব কৃষানি, তিলকাল ফাল্লাহাতু, ওই ও কৃষানিটি ও, তা ছিল তো, হ্যাঁ তা ছিল। তারপর হচ্ছে হাদাল জিদারু, এখানে কি ভুল হয়েছে দাঁড়ান একটু, কয় নং প্রশ্ন, হ্যাঁ 5 নং প্রশ্নের মধ্যে হাদাল জিদারু, আচ্ছা ঠিক আছে, নিচেরটা দেখেন, ইয়া খালিদু, এখানে খালিদ বানানটা হয়নি, খালিদুন হয়ে গেছে। খ এর মধ্যে একটা আলিফ হবে, হ্যাঁ খ আলিফ যাব, খ লামজুল্লি খালি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, মাশাআল্লাহ, বাকিগুলো ঠিক আছে। আসসালামু হচ্ছে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার কবীরা। জুবাইর আছেন? জুবাইর, জুবাইর আসে নাই। তারপর হচ্ছে গিয়ে সাইদ, সাইদ আছেন? সাইদুর, জুবাইরটা আছে, জুবাইর, সালাম, জুবাইর দেখলাম আছে। আচ্ছা ঠিক আছে, সাইদ, সাইদের কথা বলি। সাইদ ভাই, আপনি 1 নং প্রশ্নের ক নাফিদাতুন বানানটা হয়েছে না, আপনি খেয়াল করছেন না? নুনের মধ্যে আলিফ মনে হয় দেন নাই, দেখছেন? হুজুর, নুনের পরে যে একটা লম্বা দাগ দিছে ওইটা আলিফ না নাকি? আর লম্বা দাগের পরে আবার নিচে মিললো কেন? পা এবং লম্বা দাগের মাঝখানে নিচে মিললো কেন? ওটা আলাদা হবে হুজুর। অবশ্যই আলাদা, মাঝখানে এটা তো লাম হয়ে গেছে। আসলে হুজুর কখনো তো আরবি লেখা হয় না, এই আপনার বই দেখে দেখে যতটুকু লেখা আর কি, না দেখে আসলে লেখা পসিবল না, হচ্ছে না। আর বিভিন্ন যে নিয়মগুলো এগুলো আসলে আমার জানা নেই কখনো, এজন্য আসলে। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন আরেকটা বিষয় হচ্ছে খ নাম্বার, খ নাম্বারের মধ্যে আপনি যে ছেলে আরবি কি বলুন তো? ওয়ালিদুন, ওয়ালিদুন নাকি ওয়ালাদুন? ওয়ালাদুন, জি জি ওয়ালাদুন, আপনি কি লিখছেন? ওয়ালাদুন, ওয়ালাদুন, ওয়ালাদ। ঠিক আছে, তারপরে হচ্ছে
আহ, 3 নং প্রশ্নের ক, তবিলাতুন কাবিরুন নাকি কাবিরাতুন হবে? হ্যাঁ, কাবিরাতুন হবে হুজুর, মুয়ান্নাস সেজন্য আপনি কি লিখছেন? কাবিরুন লিখছে যে। আচ্ছা, এই লোকটি এর আরবিটি হয়নি। এই লোকটির কি জানি লিখছিলেন? হাজা রজুলুন জাকিউন। হাদার রজুলু হবে। হাদা রজুলুন জাকিয়ুন। আপনি বাংলাটা কি লিখছেন দেখেন তো, আপনি বাংলাটার অর্থ কি লিখছেন? আপনি এটা কি লিখছেন অর্থটা? এই লোকটি মেধাবী। এই লোকটি হলে তো হাদার রজুলু হবে, তাই না? হাজা রজুল আর যদি নির্দিষ্ট এই- সেজন্য। ইনি একজন মেধাবী লোক, তাহলে হায়দা রজুলুন জাকির হবে। আর যদি এই লোকটি হয় তাহলে হায়দা রজুল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নং প্রশ্ন ক, মুআল্লিমুন বাক্য রচনাটা হয়নি মনে হয়। মুআল্লিমুনের বাক্য রচনাটা একটু দেখুন 4 নং প্রশ্নে। হুয়া মাদ্রাসা তু না মুআল্লিমুন। এটা কি হলো? এটা আরবিটা হলো না। হুয়া মাদ্রাসা তো না মানে কি? সে আমাদের মাদ্রাসা, আমার শিক্ষক, এটা তো কিছুই হইলো না। আচ্ছা, যাই হোক, তারপর আমি ইনশাল্লাহ বলবো, পরে সবাইকে একটু বলবো। তারপর লিখছেন হচ্ছে হাদা আল জিদারু হবে কেন? হাদা আল জিদারু হবে না? হাদা আল জিদারু কেন? আল আল কেন আলাদা হবে? হাদাল হবে। যে আলাদা জি আচ্ছা, হুজুর। ঠিক। আর তারপরে হচ্ছে কি 4 নং প্রশ্নের খ। 4 নং প্রশ্নের খ এর মধ্যে লিখছেন মাউসুফ সিফাতের যেটা, হ্যাঁ, জি, জি। হাদা বাইতুন জাদিদুন না? একটা হয়েছে, বাকি একটাও হয়নি। আপনার মাউসুফ সিফাত হয়নি, আপনি একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, জি, জি। জালিকাল কলামু লিখছেন, ঠিক আছে, আলিফ লাম আছে কলমের মধ্যে, তারপর লিখছেন জামিলুন, তাহলে আল কলামুর মধ্যে আলিফ লাম, কিন্তু জামিলুনের মধ্যে আলিফ লাম নাই, এটা মাউসুফ সিফাত কিভাবে হলো? এই যে একটু আগে আমি যেটা বলছিলাম আর কি, কাকে যেন বললাম একটু আগে, প্রশ্নটা ধরলাম, একই কথা আর কি, আপনার সাথেও প্রযোজ্য। আলিফ লাম যুক্ত করে বলছেন হাসিব ভাইয়ের মতো। ঠিক আছে, ধন্যবাদ সাইদ ভাই। তারপরে হচ্ছে জুবাইর ভাই, কি কথা বলবেন? জুবাইর ভাই আছেন? জুবাইর, আচ্ছা ঠিক আছে, চলে গেছে হয়তো। তারপরে আছে মুস্তফা শাফায়াত মাহমুদ, আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো নাম্বার পাইছেন। আলহামদুলিল্লাহ। 1 নং প্রশ্নের ক, উইসায়াদাতুনের বানানটা কি লিখছেন আপনি? বালিশ আরবি কি লিখছেন? উস্তাদ আরেকবার বলবেন? দুঃখিত। 1 নং প্রশ্নের উত্তর কয়টা দিয়ে, সরি 2 নং প্রশ্ন, 2 নং প্রশ্নের ক একটা কম হয়েছে কেন? আরেকটা নিয়ম উস্তাদ মনে আসছিল না, তাই আমি 3টা নিয়মই দিয়েছি actually। তারপরে হচ্ছে 3 নং প্রশ্নের ক লিখছেন জামালুল। জি উস্তাদ। একটু পড়েন তো একটু ক নাম্বারটা। 3-এর ক উস্তাদ। 3-এর ক, হ্যাঁ, উত্তরগুলো। হাযা মসজিদুন জামিলুন। জামিলুন লিখছেন নাকি জামালুন লিখছেন? উস্তাদ আমি অ্যাকচুয়ালি জামিলুন লিখতে গিয়েছি, আমি এখন ভুলটা বুঝতে পেরেছি, আমার এখানে একটা ইয়া দেওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপের নামটা যেন কি? আমার হোয়াটসঅ্যাপে উস্তাদ, হ্যাঁ। উস্তাদ আমার হোয়াটসঅ্যাপের নাম দেওয়া শাফি নাম দেওয়া। হ্যাঁ, পাইছি। 3 নং। তারপরে হচ্ছে আপনি লিখছেন খ নম্বর, হ্যাঁ, 3 নং প্রশ্নের খ নম্বরটা দেখেন, আনা আকুহু হবে, তাই না? আমি তার ভাই, যেটা এখানে পরে ওয়াও হবে। হ্যাঁ, আখু, আবুন এবং আখুনের মধ্যে যখন কোনো দিকে ইঙ্গিত করা হয় তখন এর মানে শেষে ওয়াও হয়। আবুহু,
আকুহু এরকম হবে আর কি, খয়ের পরে ওয়াও হবে একটা, ঠিক আছে। জি তারপর উস্তাদ। হচ্ছে আপনি শেষে যেটা লেখছেন আল মাসজিদুকুম, তারপর কি লেখছেন এটা, আপনি আরবিটা পড়েন তো এটা। জামিলুন, এখানে উস্তাদ ভুল হয়েছে, আমি ইয়া দিতে ভুল হয়েছে। আচ্ছা, এখানে আল মাসজিদুকুম কেন হবে? আল মাসজিদু যদি হয় তাহলে আলাদা, আর কুম যদি লাগান তাহলে তো এটা মুজাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না বলছিলাম। তো মাসজিদুকুম তোমাদের মসজিদ, তো তোমাদের মসজিদ যদি হয় তাহলে আলিফ লামটা দরকার নেই। তো আপনি কি এখন প্রশ্ন করেন যে তাহলে আমি তো টি লাগাতে চাচ্ছি, মসজিদের শেষে টি লাগাতে চাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। মুজাফ এর অর্থ সর্বদা টি হয়, আলিফ লাম লাগানোর প্রয়োজন নেই আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইসমাইল শিকদার আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল শিকদার, আপনার 2 নং প্রশ্নের 2টা কম কেন? ক নম্বর উত্তরে ভুলে গেছেন না? তারপরে হচ্ছে গিয়ে জি আচ্ছা 4 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন কি কি ছিল প্রশ্নটা? 3 নং আর 4 নং এর হ আর হলো ওই একটা লেখি নাই আমি ভুলে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই দেখতেছি, 3 নং এর একটা, 4 নং এর একটা নাই। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে মাশাআল্লাহ। আর চেষ্টা করবেন যেগুলো পারেন না এগুলো আবার লিখতে চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। মোহাম্মদ মহিবুর রহমান, মোহাম্মদ মহিবুর রহমান। জি হুজুর। আল্লাহু আকবার কবির। মহিবুর রহমান, আপনি 2 নং প্রশ্নের ক উত্তরটা কি দিচ্ছেন? হুজুর হরফে মুনাদার ক্ষেত্রে এক পেশ হয়। 2 নং প্রশ্নের 2টা লিখবেন। হরফে মুনাদার ক্ষেত্রে এক পেশ হয়। আচ্ছা, হরফে মুনাদা না, মুনাদা কখনো হরফ হয় না, মুনাদা ইসম গেল এক কথা। 2 নম্বর আপনি 3টেই লিখেন না, আরো 3টা তো বাকি ছিল, 4 জায়গায় এক পেশ, তাই না? লিখছেন এক জায়গায়। তারপরে হচ্ছে জি কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। বলছি আপনার 2 নং প্রশ্নের ক এর 3টাই নাই, একটা শুধু লিখছেন, আরো আরো 3টা তো বাকি ছিল। হুজুর 3টা মনে ছিল না। এরপর আপনি লিখছেন হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর আয়েশা মাদ্রাসার ছাত্রী, এটা লিখছেন। সে ওই যে তুন কেন হবে? আয়েশা তুন কখনো হয়? আয়েশা তু হয়ে ভুলে একটা 2টা পেজ দিয়ে ফেলছি। হুজুর আমি সব লেখার পরে শেষে পেজ মানে হরকত দিছি, এই কারণে একটু ঝামেলা হয়েছে। হরকত তো দিতে হবে, ঝামেলা কেন হবে? হুজুর প্রথমে মনে ছিল না, আমি হরকত ছাড়াই লিখে ফেলছি সব। তারপরে হচ্ছে তিলমিদাতুল মাদ্রাসাতি হবে, মাদ্রাসার শুরুতে আলিফ লাম যুক্ত হবে আর শেষে জের হবে। তিলমিদাতুল মাদ্রাসাতি, কারণ মুজাফ এর শেষে এক পেশ হবে, তিলমিদাতু হবে, বাকি ঠিক আছে চল। ঠিক এজাজ, এজাজ আছেন? এজাজ নাই, তিনি যুক্ত হননি এখনো। তারপরে আছেন, আর তো কেউ নাই। ছেলেদের মধ্যে আর কেউ এরকম আছেন যে খাতা দিয়েছেন আমি নাম ডাকিনি, এরকম আছেন? থাকলে হাত তুলুন। এরকম কেউ নাই না? আব্দুর রহমান, আপনি জমা দিয়েছেন কিছুক্ষণ আগে ভাই, আপনার খাতা আমি দেখতে পারিনি, দুঃখিত। দুঃখিতকে আমি বলবো নাকি আপনি বলবেন? আমি বলবো হুজুর। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবকে মেধার মধ্যে মাশাআল্লাহ আপনারা চেষ্টা করেছেন, আমার কাছে এটাই ভালো লাগছে। আপনাদের রেজাল্ট আমি দিচ্ছি না, কেউ কে 1 হয়েছেন কে 2 হয়েছেন এগুলো আমি বলছি না। আপনাদের যদি ইচ্ছে হয় জানতে, তা আপনারা পরবর্তীতে আমাকে নক দিতে পারেন, আমি জানাই দেব না। বাকি এখানে আমি ফ্লাশ করছি না কাউকে, আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখছি। চেষ্টা করবেন আরো উন্নত করার জন্য, আরো ভালো করার জন্য ইনশাআল্লাহ। তবে আপনারা যে চেষ্টা করেছেন এটা আমার কাছে অনেক বড় কিছু, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের পড়ালেখার মধ্যে বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটু সামনে পড়ি। আদ-দারসুস সাবি'আ, 7ম পাঠ। আইন্দা কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে, তাহতা নিচে,
ফাওকা উপরে, বিজানিবি দেখা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, যে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। একটু একটু জুম করেন ওস্তাদ। ঠিক আছে, তাহলে ওয়া খলফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, হয়তো অর্থের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দিকের অর্থ। সামনে, পিছনে, উপরে, নিচে, হ্যাঁ, পাশে, এগুলো একটা দিক নির্ণয় করছে। তো এই দিক শব্দ, দিকের যে অর্থগুলো দিচ্ছে, হ্যাঁ, দিক দ্বারা যে সমস্ত ইসিম গুলো আমরা এখন পড়ছি, এগুলো কখনো পরিবর্তনযোগ্য না। এগুলো কি না, কখনো পরিবর্তনযোগ্য না। যেমন আমি বলছিলাম যে মুজাফ সর্বদা এক পেশ হয়, মুজাফ সর্বদা এক পেশ হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি এগুলোকে যদি মুজাফের স্থানে আনেন, এগুলো এক পেশ হবে না, এগুলো এভাবেই থাকবে। তবে এগুলো যদি ইয়া এ মুতাকাল্লিমের দিকে ইঙ্গিতবাচক হয়, ইয়া এ মুতাকাল্লিম মনে আছে নিশ্চয় আপনাদের, মানে হচ্ছে যেটা নাকি আমার অর্থ দান করে, মানে আমার ব্যক্তিগত, তাহলে সেক্ষেত্রে এগুলো তো অবশ্যই জের হবে। যেমন আমরা ইতিপূর্বে পড়ছিলাম কিতাবি, বায়ের নিচে জের, কলামি, মিমের নিচে জের, মানে ইয়াই মুতাকাল্লিমের দিকে নিসবত হলে, সম্পর্কযুক্ত হলে মুজাফ এর শেষে কি হয়, এক পেশ হয়। এটা আমরা আগেই বলছিলাম। মুজাফের শেষে এক পেশ হয় কখন? যখন নাকি ইয়াই মুতাকাল্লিমের দিকে নিসবত হয়। গেল এই কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকের যে পড়াটা, আজকের পড়া দিক নির্ধারণ যে সমস্ত আরবিগুলো আছে, এগুলো সর্বদা ইয়াই মুতাকাল্লিমের দিকে গেলেও একই কথা, এক জের হবে। বাকি যে নিয়মটা আছে আমরা স্বাভাবিকভাবে জানি যে মুজাফ সর্বদা এক পেশ হয়। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের বই, তখন আমরা কি বললাম, কিতাবু বলছি, কিতাবু এক পেশ বললাম। কিন্তু আমি যদি বলি রাশেদের কাছে, তাহলে কি ইনদুর রাশিদিন হবে নাকি ইনদা রাশিদিন হবে? এখানে আমাদের আজকের পড়া, এটা হচ্ছে দিক বাচক যে সমস্ত ইসিম, এগুলো কখনো এক পেশ হবে না, এগুলো ঘাড় তেরা টাইপের, এগুলো যেমনি আছে এমনি আমাদের রাখতে হবে। শুধুমাত্র ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে নিসবত হলে এক জের হবে। যেমন নাকি আমি যদি বলি আমার কাছে, তখন হতে হবে ইনদি। আমি যদি বলি আমার সামনে, তখন বলতে হবে আমামি। আমি যদি বলি আমার পিছনে, তাহলে ওয়ারাই, খলফি। আমি যদি বলি আমার নিচে, তাহতি। আমি যদি বলি আমার উপরে, ফাওকি। যদি বলি পাশে, আমার পাশে, বিজানিবি। ঠিক আছে ইনশাআল্লাহ। বিজানিবি এর শেষে দেখেন, আপনারা একটা লক্ষ্য করেন, এটার নিচে সর্বদা জারি হয়ে আছে। আচ্ছা, এবার যদি আমরা অন্যত্র বলি, মানে অন্যের দিকে নিসবত করি, যেমন তোমার সামনে, তখন কি বলবো, আমামা কা, আমামা কি, তোমার সামনে। তার সামনে, আমামা হু, আমামা হা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা মুজাফের স্থানে আসা সত্ত্বেও মিমের মধ্যে পেশ হচ্ছে না, এটা জবরই থাকছে, তাই না? তার মানে দিক নির্ণয় বাচক যে সমস্ত ইসিম গুলো আছে, এগুলো পরিবর্তন হবে না, শুধুমাত্র ইয়ায়ে মুতাকাল্লিমের দিকেই পরিবর্তন হবে। ইনদি কিতাবুন, আমার নিকট একটি বই আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আল কিতাবু ইনদি, কিতাবটি আমার কাছে আছে। এই যে আছে, এই আছের আরবি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা নাই। আছের কোনো আরবি এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য এটা ব্র্যাকেট দেয়া হয়েছে। তো আমরা আছে না বললে কেমন যেন অর্থটা অসম্পূর্ণ থাকছে, এই জন্য আছে বলাটা সৌন্দর্য বৃদ্ধি করে, এটা উজ্জ্বল রয়েছে আর কি বলা যায়। ইনদি কিতাবুন, আমার নিকট একটি বই আছে। আল কিতাবু, বইটি, ইনদি, আমার কাছে আছে। ইয়া মাজিদ, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার নিকট একটি ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। এভাবে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এতটুকু পড়া আমরা এবারত নিব, মানে ক্লাসে নিব এই পড়াটা। আর আগামী বাড়ি কাজ দিব কিনা অনেকেই মাশাআল্লাহ টেনশনে ছিলেন। থাক, পরীক্ষা গেছে যেহেতু এটা একটু ছাড় দিলাম, বাড়ি কাজ দিলাম না। এখানে কিছু শব্দার্থ আছে। মাসাহাতুন, ডাস্টার। খারিতাতুন, ম্যাপ। মিহরাসুন, লাঙ্গল। মাকসুরুন, ভাঙা।
এই 4টা শব্দার্থ এবং উপরের 6টা শব্দার্থ আমরা শিখে আসবো ইনশাআল্লাহ। আর ইবারত ইয়া মাজিদু থেকে আগামী ক্লাসে মানে পড়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকুই রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলুন। উস্তাদ আমরা একটু ষষ্ঠ পাঠের ওখানে যাইতে হবে। ষষ্ঠ পাঠের ওখানে যাইতে হবে এই জন্য এখানে আছে হাজা কিতাবু রশিদিন, এটা রাশেদের কিতাব। এরপর আছে ওয়াজালিকা কিতাবু আইশাতু, এখানে আইশাতুন না আয়েশা তা আইশাতা। জি 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 জি, এখানে কিতাবুন আইশাতু জায়গায় কিতাবু আইশাতা হয়ে গেছে না, জি মন যেহেতু মন নাস হয়েছে। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল উস্তাদ জি, আমরা জানি এখানে শব্দটা তো শেষে আছে মুয়ান্নাস, এই যে আইশাতা, এখানে এটা আইশা তো মুয়ান্নাস, সেক্ষেত্রে জালিকা বসছে কেন? এখানে তো তিলকা বসার কথা না? আচ্ছা ভাই প্রশ্ন করছে আয়েশার শুরুতে জালিকা কেন বসবে, তিলকা বসার কথা। আচ্ছা জালিকা দ্বারা ইঙ্গিত কি আয়েশার দিকে নাকি বইয়ের দিকে? জালিকা কিতাবু, এই কিতাবটি, জি জি বইয়ের দিকে। জালিকা কিতাবু আয়েশা, উহা আয়েশার বই, উহা আয়েশার বই। তো আয়েশার বই হলে বইটা মুয়ান্নাস হয়ে যাবে, বিষয়টা কি এরকম না? বরং কিতাব ইঙ্গিত হয়েছে, তো কিতাবের দিকে মুজাক্কারই হবে। আয়েশার দিকে যদি ইঙ্গিত হতো তাহলে তো তিলকাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো ইঙ্গিতটা আয়েশার দিকে দিচ্ছে না, কিতাবের দিকে দিচ্ছে। জি, আরেকটা কথা ছিল ওস্তাদ। জি বলুন বলুন। কথাটা ছিল এরকম, যেমন আমি এই প্ল্যাটফর্মে যারা আছেন সবাই কিভাবে আছেন আমি জানি না, কিন্তু আমি দেখা যায় মানে এই একটা দিনের অধিকাংশ সময় আমি ব্যস্ত থাকি। তো মানে আমি বলছিলাম এটা যে এই যে পরীক্ষাটা দেন, এই পরীক্ষাটা যদি এরকম হইতো যে আমরা একটা বন্ধের দিন পাইতাম, যেমন শুক্রবার, এরকম একটা দিনে যদি দিতেন তাহলে অন্তত আমার জন্য ভালো হইতো। আচ্ছা মাশাআল্লাহ, এবার আমার একটা প্রশ্নের উত্তর শোনেন। পৃথিবীর ইতিহাসে কখনো কি এরকম শুনছেন যে একদিন আগে পরীক্ষায় প্রশ্ন পাস করে দেয়, একদিন পর্যন্ত লিখতে দেয়? আমি তো পুরো একদিন 24 ঘন্টা দিছি, তারপরও এই কথা। আচ্ছা ঠিক আছে, সামনে থেকে এটা মাথায় রাখলাম। তারপর আপনারা যেহেতু সুযোগ চাচ্ছেন আমি সুযোগ দিব ইনশাআল্লাহ। বিষয়টা হলো ওস্তাদ জি, ব্যাপার হলো আমি এমনিতে পড়ার সময় পাই না, তো দেখা যায় যে এরকম একটা বন্ধের দিন যদি থাকতো তাহলে আমি ওই দিনটা একটু পড়তে পারতাম। তো পরে এরপর ধন্যবাদ। আচ্ছা মোস্তফা আপনি বলুন, কিছু বলবেন? জি ওস্তাদ, আমি অ্যাকচুয়ালি সপ্তম পাঠ নিয়ে একটা জিনিস প্রশ্ন করতাম। জি ওস্তাদ, একটু সপ্তম পাঠে যান। বলুন বলুন। তো উস্তাদ, এখানে যে আমরা পড়লাম যে আমার কাছে একটি বই আছে, আছেটা বললেন যে উজ্জ আছে, মানে উজ্জ থাকার কারণ কি? মানে আছের কোনো আরবি শব্দ নেই, সেটা কি এরকম? ভাই বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা বোঝার জন্য আপনাকে অন্তত আরো অনেকগুলো ক্লাস করতে হবে, এই জন্য আমি এটা বোঝাচ্ছি না। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন সংক্ষিপ্তভাবে বুঝাই দিই। ইনদা, ওয়ারাআ, খালফা, আমামা, তাহতা, বিজানিবি, এই সমস্ত ইসিমগুলো না একটা মাওজুদ এর অর্থ দান করে, একটা স্থানের অর্থ দান করছে। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, এগুলো দিক নির্ণয় করছে, বিশেষ একটা দিক নির্ণয় করছে এগুলো। এজন্য এগুলোর শুরুতে সর্বদা মাওজুদুন শিবহে ফেআল বলে, এটাকে মাওজুদুন শিবহে ফেআল থাকে, এটা সর্বদা বিদ্যমান থাকে। যেমন ইনদি মাওজুদুন কিতাবুন, আমার কাছে মজুদ রয়েছে একটি বই। তো এই ইনদা, ওয়ারাআ, খালফা, এই সমস্ত ইসিমগুলোর অর্থই হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট একটা স্থান বোঝাচ্ছে, যে এই স্থানে এটা বিদ্যমান রয়েছে, মাওজুদ রয়েছে। এটা এখন বুঝে আসবে না ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসে এটা বুঝে আসবে যে আছে কোথায় ব্যবহার করতে হবে, ইনশাআল্লাহ বুঝবেন। ঠিক আছে
জি আসাদ, প্রশ্ন করুন। আসাদুজ্জামান। উস্তাদ আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে পিছনে অর্থটা যে অরা খলফা, এটা কি দুইটা আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে পিছনে, নাকি দুইটা মানে দুইটারই একই অর্থ হচ্ছে পিছনে? শব্দের একই অর্থ, শব্দের একই অর্থ, শব্দ দুইটা। আপনি অরাও ব্যবহার করতে খলফাও ব্যবহার করতে পারেন। উস্তাদ এখানে তো কোনো মুযাক্কার মুয়ান্নাস নাই। না না না, এই যে ওরা খলফার মধ্যে ইতিপূর্বে আমরা বলছিলাম না, হযরতুন গুরফাতুন পড়ছিলাম না, এরকম আর কি। জি তারপর হচ্ছে মহিবুর রহমান, জি প্রশ্ন করুন। হুজুর এইমাত্র যে একটা ভাই প্রশ্ন করছিল যে জালিকা কিতাবুন, তারপর আয়েশা তা হয়েছিল কেন? এটা তো তু হওয়ার কথা ছিল না? তু হওয়ার কথা ছিল, মুযাফ ইলাইহির স্থানে আছে না এখন? মুযাফ ইলাইহি স্থানে ক্যাটাগরি 4টা বলছিলাম, মনে আছে? মুযাফ ইলাইহি যদি জমির হয় তাহলে জমিনের মধ্যে কখনো পরিবর্তন হবে না। মুযাফ ইলাইহি যদি পুরুষবাচক হয় তাহলে 2 জের হবে। মুযাফ ইলাইহি যদি নারীবাচক নাম হয় তাহলে 1 জবর হবে। মুযাফ ইলাইহি যদি সাধারণ ইসম হয় তাহলে 1 জের হবে। এগুলো তো গত ক্লাস ওই এখন মনে পড়ছে, কনফিউশনে ছিলাম। ষষ্ঠ পাঠে ছিল না? আসসালামু আলাইকুম হুজুর, ওই আমি পরীক্ষার ব্যাপারে 4 নম্বর যে মৌসুফ সিফাত আমি 5টা বাক্য লিখেছিলাম, হাজা বাইতুন জাদিদুন, ওটা ছাড়া আর অন্যগুলো হয়নি। ওইটার একটু মানে একটু ইয়াটা একটু যদি আমাকে দূর করে দিতেন উপকার হতো। আমি একটু আগে বলছিলাম যে মাউসুফ এবং সিফাত এটা একই রকম হবে। আল মসজিদু জামিলুন, এটা কখনো মাউসুফ সিফাত হবে না। আল মসজিদু, মসজিদটি, জামিলুন, সুন্দর। তাহলে এটা আসলে কি হলো ওস্তাদজি? এটার উত্তর হচ্ছে এটা মুবতাদা এবং খবর হয়েছে। মুবতাদা এবং খবর হয়েছে কারণ আমরা ইতিপূর্বে একটা মূল নীতি শিখছি, হচ্ছে মাউসুফ এবং সিফাত একই হরকত গ্রহণ করে একই ধরনের হয়। তা আল মসজিদু যদি হয় তাহলে জামিলুনের শুরুতেও যদি আল জামিলু হয় তাহলে আল মসজিদুল জামিলু, সুন্দর মসজিদটি, তখন এটার মানে তারকিবের পরিভাষায় দুটোকেই মাউসুফ সিফাত বলা যাবে। কিন্তু একটা শুরুতে আলিফ লাম আছে, আরেকটা শুরুতে আলিফ লাম নাই, তাহলে এটাকে কখনো মাউসুফ সিফাত বলা যাবে না। এটাকে বলা হবে মুবতাদা এবং খবর। অর্থাৎ এটা মসজিদ সম্পর্কে খবর দিচ্ছে যে মসজিদটি নতুন, সুন্দর। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর, এটা একটা খবর পরিবেশন করছে। এটা তার গুণ বলছে না, এটা খবর পরিবেশন করছে। ইনশাআল্লাহ এগুলো নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা হবে। আরেকটা ছোট্ট কথা মনে পড়ছে হঠাৎ, ইহা এবং এর মধ্যে পার্থক্য, উহা এবং ওই এর মধ্যে পার্থক্য ছোট্ট করে অনুগ্রহ করে আপনারা লিখতে পারেন দ্রুত। তা হচ্ছে হাদা হাদিহি যালিকা তিলকা। হাদা হাদিহি অর্থ ইহা, যালিকা তিলকা মানে হচ্ছে উহা। এতটুকু তো আমরা সবাই জানি পারি। কিন্তু হাদা হাজিহি এই শব্দের পরে যদি, এই ইসিমগুলোর পরে যদি আলিফ লাম যুক্ত হয় তখন এই ইহা থেকে এই হয়ে যাবে যালিকা তিলকা। এর পরবর্তী শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন যালিকা তিলকার অর্থ হয়ে যাবে ওই। আরো সহজ করে বলি, হাদা কিতাবুন, এটার অর্থ হচ্ছে ইহা একটি বই। কিন্তু হাদার পরে কিতাবুনের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি, যেমন হাদাল কিতাবু, তখন এটা ইহা না বলে হয়ে যাবে কি এই বইটি। ঠিক তেমনি ভাবে যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। আমি যদি আবার বলি যালিকাল মসজিদু, আলিফ লাম যুক্ত করে দিই মসজিদের শুরুতে, তখন হয়ে যাবে ওই মসজিদটি। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ওই মসজিদটি সুন্দর, তাহলে ওইটার আরবিটা কি হবে? যালিকাল মসজিদু জামিলুন। উস্তাদ কথাটা লিখতে পারি নাই, যদি আবার বলতেন। আমি আমার আপনারা যেটা বললেন সেটা আমি কিন্তু 4-এর 2-এ যেটা লিখেছিলাম জালিকাল কলামু জামিলুন, তাহলে কি এটা কিভাবে এটা মাউসুফ সিফাত হলো? জালিকাল কলামু, কলামের শুরুতে তো আলিফ লাম আছে, জামিলুনের শুরুতে আলিফ লাম আছে, তাহলে কি মানে জামিলুনের শুরুতেও আলিফ লাম দিতে হবে যদি এটাকে মাউসুফ সিফাত করতে হয়? রাইট। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। জি পুরুষরা লিভ নিতে পারেন।